গতকাল সারাদিন ঝাড়গ্রামে আতঙ্কের মধ্যে ছিলেন বাসিন্দারা, কারণ ঝাড়গ্রামে ঘুরে বেড়াচ্ছিল বাঘিনী যমুনা। সেই বাঘিনী এখন পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে বাঘের আতঙ্ক। গলায় পরানো রেডিও কলার ট্র্যাক করে বান্দোয়ানের জঙ্গলে বাঘিনী রয়েছে বলে খোঁজ মিলেছে, কিন্তু এখনো তাকে ধরা যায়নি। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, রেডিও কলার থেকে বাঘিনী কোথায় রয়েছে তা তো নয় জানা গেল, কিন্তু ধরা যাচ্ছে না। সেক্ষেত্রে বন দপ্তরের আধিকারিকরা, কর্মীরা কিভাবে এগোচ্ছেন? দেখো, বন দপ্তরের আধিকারিকরা, কর্মীরা তারা তো রয়েছে। উড়িষ্যার বন দপ্তরের আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন এবং তোমাকে বলবো যে ঝাড়গ্রামে যে বাঘের আতঙ্ক তৈরি হয় এবং গলায় পরানো যে রেডিও কলার, সেখান থেকে ঝাড়গ্রামে এই বাঘিনীর যমুনা তাকে ট্র্যাক করা যাচ্ছিল। কিন্তু আজকে তোমাকে বলবো যে বিষয়টা, সেটা হচ্ছে যে রেডিও কলার ট্র্যাক করে জানা যাচ্ছে যে ঝাড়গ্রাম থেকে এবারে পুরুলিয়ার দিকে বাঘিনী চলে গেছে এবং সেক্ষেত্রে সেই যে ট্র্যাক করা যাচ্ছে এবং সেই মতো বন দপ্তরের তরফ থেকে ইতিমধ্যে পুরুলিয়া জেলা প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে গোটা বিষয়টাকে ইনফর্ম করা হয়েছে এবং করে পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলের দিকে কিন্তু ট্র্যাক করা গেছে বলে জানা গেছে। এবং সেখানে আশেপাশে ইতিমধ্যে বন দপ্তরের কর্মীরা, আধিকারিকরা তারা তো সেখানে গিয়ে পৌঁছেছে, পাশাপাশি পুলিশ প্রশাসন তারাও কিন্তু সেখানে গিয়ে পৌঁছেছে। কারণ এই যে পুরুলিয়া বান্দোয়ানের যে জঙ্গল রয়েছে তার আশেপাশে বেশ কিছু জায়গা যেখানে পর্যটকরা সেখানে থাকেন, যাতায়াত করেন এবং অনেকেই স্থানীয়রা বসবাস করে। সামনে রোডও রয়েছে, সেই কারণে সেই জায়গায় অতিরিক্ত সতর্কতা সেটা নেওয়া হয়েছে। অর্থাৎ ঝাড়গ্রামের যে বাঘিনী ছিল, অর্থাৎ যা একেবারে আতঙ্কের মধ্যে ছিল ঝাড়গ্রাম এলাকা, এবং সেখান থেকে এই বাঘিনীর যে রেডিও কলার ট্র্যাক করে জানা যাচ্ছে সেটা কিন্তু পুরুলিয়ার দিকে, সেই বাঘিনী পুরুলিয়াতে চলে গেছে এবং সেখানে এবারে কোন দিকে তার মুভমেন্ট হয়, তার গতিবিধির দিকে নজর রাখা হচ্ছে। ইতিমধ্যে তুমি জানো, সুন্দরবন থেকে বিশেষ একটি টিম, ট্রাঙ্কুলাইজ টিম, তারা সেখানে গিয়ে পৌঁছেছে এবং এখন এই বাঘিনী কোন দিকে যাচ্ছে সেই দিকে কিন্তু নজর রাখছে সকলে। ধন্যবাদ পার্থ। চলে আসছি পরের খবরে। রবিবারের সকালে শহরে ফের ম্যারাথন। বন্দর এলাকায় ম্যারাথনের আয়োজন করা হয় বলে এর পোশাকি নাম পোর্টাথন। 21, 14 এবং 7 কিলোমিটার ম্যারাথনের সূচনা করেন মেয়র ও পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা সস্ত্রীক পোর্টাথনে অংশ নেন। এই ম্যারাথনে যোগ দেন প্রাক্তন ক্রিকেটার ও বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। And 7 kilometer run वाले participants तैयार हो जाएं. Green flag of bag is red. Come on. All the very best. All the best. The 7th kilometer run. 4 kilometers good to go. And these now, all the very best. आप सभी को all the best.